হ্যালো এভরিওয়ান, এয়ারড্রপ হাববিডিতে আপনাদের সবাইকে স্বাগতম। যারা একদমই নতুন রয়েছেন এবং অনলাইন থেকে টাকা ইনকাম করার জন্য 2024 সালে এসে এয়ারড্রপের কাজে যুক্ত হয়েছেন, তাদের সবাইকে বলবো আপনারা আপনাদের লেখাপড়া বা অন্যান্য কাজের পাশাপাশি 3 থেকে 6 মাস কোনো পেমেন্টের আশা না করে অ্যাক্টিভলি এয়ারড্রপের কাজ করে যান। এতে করে আপনার এয়ারড্রপ সম্পর্কে মোটামুটি ধারণা হয়ে যাবে এবং কিভাবে বিভিন্ন ধরনের এয়ারড্রপে জয়েন করতে হয় তা শিখে যাবেন। তাছাড়াও এই শেখার পাশাপাশি আপনি এই সময়টার মধ্যে যে এয়ারড্রপগুলোতে জয়েন করবেন সেগুলোর মধ্যেই অনেকগুলো থেকে পেমেন্টও পেয়ে যাবেন, যেমনটা আমরা রিসেন্টলি লাইভলি এয়ারড্রপ থেকে পেয়েছি। তো আজকে আমরা সুই ইকোসিস্টেমে রিসেন্টলি লঞ্চ হওয়া নতুন একটি প্রজেক্ট ওয়ালরাস টেস্টনেটে কীভাবে জয়েন করবেন এবং গ্যালাক্সি টাস্ক কীভাবে কমপ্লিট করবেন তা আজকের ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দিব। তাছাড়াও যাদের কাছে অল্প পরিমাণ ফান্ড রয়েছে তারা কিভাবে সুই টোকেন স্টেক করে সুই ইকোসিস্টেমের আপকামিং প্রজেক্টের এয়ারড্রপে এলিজেবল হওয়ার জন্য চান্স ক্রিয়েট করে রাখবেন সেটাও ভিডিওর শেষে দেখিয়ে দিব। তো জয়নিং প্রসেস শুরু করার আগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং নতুন নতুন এয়ারড্রপ ও এয়ারড্রপের আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের টেস্টনেটে জয়েন করার জন্য প্রথমে আপনাকে সুই ওয়ালেট এক্সটেনশনটি আপনার ব্রাউজারে অ্যাড করে নিতে হবে। এক্সটেনশনের লিঙ্ক সহ সকল প্রকার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। যারা মোবাইল ইউজার রয়েছেন তারা অবশ্যই কিউই ব্রাউজার দিয়ে জয়েন করবেন। তো এক্সটেনশনটি অ্যাড করার জন্য অ্যাড টু ক্রোম এই অপশনে ক্লিক করে দিবেন। তারপর অ্যাড এক্সটেনশনে ক্লিক করে এক্সটেনশনটি আপনার ব্রাউজারে অ্যাড করে নেবেন। তো এক্সটেনশনটি অ্যাড হয়ে গেলে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তারপর নিচের দিকে যেই মোর অপশনটি রয়েছে ওই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো এখানে আমাদেরকে নতুন একটি ওয়ালেট ক্রিয়েট করতে হবে। তার জন্য ক্রিয়েট এ নিউ পাস ফ্রেশ অ্যাকাউন্ট এই অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর নিচের দিকে টিকমার্ক দিয়ে ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করে দিবেন। ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করার পর আপনার ওয়ালেটটি সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে। আপনার ওয়ালেটের সিড ফ্রেজ বা কিগুলা অবশ্যই ভালো একটি জায়গায় নোট করে রাখবেন এবং এটি কখনোই কারোর সাথে শেয়ার করবেন না। তো আপনার ওয়ালেটের কিগুলা সেভ করার পরে এখানে একটি টিকমার্ক দিয়ে দিবেন। তারপর আপনার ওয়ালেটটি ওপেন করবেন। ওপেন করার পর আপনার ওয়ালেটের নেটওয়ার্কটি মেইন নেটে থাকবে। তো আমরা যেহেতু টেস্টনেটের কাজ করব তার জন্য আমাদের ওয়ালেটের নেটওয়ার্কটিকে মেইন নেট থেকে টেস্টনেটে চেঞ্জ করে নিতে হবে। তো নেটওয়ার্ক চেঞ্জ করার জন্য উপরে যেই সেটিং অপশনটি দেখতে পাচ্ছেন সেই অপশনে চলে যাবেন। তারপর এখানে এসে নেটওয়ার্কের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে টেস্টনেট সিলেক্ট করে নেবেন। তো টেস্টনেট সিলেক্ট করার পর এখন আমাদেরকে কাজ করার জন্য ফসেট থেকে টোকেন ক্লেম করতে হবে। তো তার জন্য ওয়ালেটের মধ্যেই যেই ফসেটটি দেখতে পাচ্ছেন এটার উপর একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে এরর আসলেও কিছুক্ষণের মধ্যেই একটি সুই টোকেন আপনার ওয়ালেটে পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন একটি সুই টোকেন কিন্তু আমাদের ব্যালেন্সে অ্যাড হয়ে গিয়েছে, কিন্তু কাজ করার জন্য আমাদের 2টি সুই টোকেন লাগবে। তো আরেকটি সুই টোকেন নেওয়ার জন্য এই ডিসকর্ড গ্রুপে চলে আসবেন। এখানে আসার পর একটু নিচের দিকে স্ক্রল করে টেস্টনেট ফসেটের উপর একটি ক্লিক করে দিবেন। তারপর এখানে এক্সক্লেমেটরি মার্ক দিয়ে ফসেট লিখবেন। তারপর একটি স্পেস দিয়ে আপনার অ্যাড্রেসটি পেস্ট করে সেন্ড করে দিবেন। সেন্ড করার সাথে সাথেই আপনি টোকেন পেয়ে যাবেন আর এখানে আপনি 2 ঘন্টা পর পর এই ফসেট থেকে টোকেন নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন টোকেনটি কিন্তু আমাদের ব্যালেন্সে অ্যাড হয়ে গিয়েছে। তো এখন কাজ করার জন্য প্রথমে এই সাইটটিতে চলে আসবেন। এখানে আসার পর কানেক্ট ওয়ালেটের উপর একটি ক্লিক করে দিবেন। তারপর সুই ওয়ালেট সিলেক্ট করে আপনার ওয়ালেটটি কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পর উপরের দিকে গেট ওয়াল যে অপশনটি রয়েছে সেই অপশনে একটি ক্লিক করে দিবেন। এখানে আমাদেরকে একটার বেশি সুই টোকেন ওয়াল টোকেনে এক্সচেঞ্জ করে নিতে হবে, কারণ এখানে যতগুলো ভ্যালিডেটর রয়েছে প্রত্যেকটা ভ্যালিডেটরে মিনিমাম স্টেকিং অ্যামাউন্ট হচ্ছে 1। তো এক্সচেঞ্জ করার পর এখন আমাদেরকে এখান থেকে যে কোনো একটি ভ্যালিডেটর সিলেক্ট করে স্টেক করতে হবে। তো এখানে আপনার অ্যামাউন্ট বসিয়ে দিয়ে স্টেকের উপর একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার ওয়ালেটে একটি পপ আপ চলে আসবে। তারপর জাস্ট অ্যাপ্রুভ করে দিবেন। অ্যাপ্রুভ করার সাথে সাথেই আপনার স্টেকিং অ্যামাউন্ট এখানে দেখতে পাবেন। এখানে যতগুলো ভ্যালিডেটর রয়েছে তার প্রত্যেকটাতেই রেগুলার কাজ করে ওয়াল টোকেনটি স্টেক করে দিবেন। স্টেকিং কমপ্লিট করার পর এই সাইটটিতে চলে আসবেন। এখানে আমাদেরকে একটি এনএফটি মিন্ট করতে হবে। তো এনএফটি মিন্ট করার জন্য কানেক্ট ওয়ালেটের উপরে ক্লিক করে প্রথমে আপনার ওয়ালেটটি কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পর মিন্ট এ নিউ ফ্ল্যাটল্যান্ডার এর উপর একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার ওয়ালেটে একটি পপ আপ চলে আসবে। তারপর ট্রানজ্যাকশনটি অ্যাপ্রুভ করে এনএফটিটা মিন্ট করে নেবেন। এখানে প্রতিদিন একটি করে এনএফটি মিন্ট করার ট্রাই করবেন। তো এই কাজগুলো করার পর গ্যালাক্সি কোয়েস্ট কমপ্লিট করার জন্য এই পেজে চলে আসবেন। এখানে আসার পর লগ ইন এই অপশনটিতে ক্লিক করে মেটামাস্ক সিলেক্ট করে আপনার অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। লগ ইন করার পর দেখতে পাচ্ছেন এখানে সার্ভার প্রবলেম থাকার কারণে আমার ডিসকর্ডের টাস্কটি অলরেডি কমপ্লিট দেখাচ্ছে। এখানে কিছু টাস্ক রয়েছে যেখানে আপনি জাস্ট ওয়েবসাইট ভিজিট করে আবার ব্যাকে চলে এসে রিফ্রেশ দিলেই টাস্কগুলো কমপ্লিট হয়ে যাবে। তো এই টাস্কটি কমপ্লিট করার জন্য এটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপর কন্টিনিউ টু অ্যাক্সেস এর উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর একটি ওয়েবসাইট ওপেন হয়ে যাবে।
তো এটি জাস্ট কেটে দিয়ে আবার গ্যালাক্সির পেজে চলে যাবেন। তারপর ডান পাশের অ্যারো বাটনটিতে একটি ক্লিক করে দিবেন। যদি সাথে সাথে কমপ্লিট না হয় তাহলে একটি রিফ্রেশ দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখবেন টাস্কগুলো কমপ্লিট হয়ে যাবে। তো কুইজের টাস্কটি কমপ্লিট করার জন্য এটার উপর একটি ক্লিক করে দিবেন। তো এখানে যেই কোশ্চেনগুলো রয়েছে এগুলার প্রত্যেকটার অ্যান্সার আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে এসে সবগুলোর অ্যান্সার ভালোভাবে দেখে নেবেন। তারপর এখানে এসে সবগুলো কোশ্চেনের অ্যান্সার সঠিকভাবে দিয়ে টাস্কটি কমপ্লিট করে নেবেন। তো সবগুলো টাস্ক কমপ্লিট করার পর ক্লেইম 1 এনএফটি এর উপর একটি ক্লিক করে দিবেন। তো এখন আপনাকে এনএফটিটা ক্লেইম করার জন্য আপনার সুই ওয়ালেট অ্যাড্রেসটি কানেক্ট করতে হবে। তো তার জন্য সুই অ্যাড্রেসের উপর একটি ক্লিক করে দিবেন। তো এখানে আসার পর ওয়ালেট অ্যাড্রেস এই অপশনে চলে যাবেন। তারপর নিচের দিকে মাঝখানে সুইয়ের উপর একটি ক্লিক করে দিবেন। দেন সুই সিলেক্ট করলে আপনার ওয়ালেটে একটি পপ আপ চলে যাবে। তারপর কানেক্ট অপশনে ক্লিক করে সাইন ইন করে আপনার সুই ওয়ালেটটি কানেক্ট করে নেবেন। ওয়ালেট কানেক্ট করার পর এই এনএফটিটা ক্লেম করার জন্য আপনার 1 সেন্টের মতো গ্যাস ফি লাগবে। তো বাইন্যান্স থেকে সুই টোকেনটি আপনার ওয়ালেটে উইথড্র দিয়ে এই এনএফটিটা ক্লেম করে নেবেন। ক্লেম করার সাথে সাথেই আপনার ওয়ালেটে যে অ্যাসেট সেকশনে আসলেই এই এনএফটিটা দেখতে পাবেন। তো এভাবেই এই টেস্টনেটের প্রত্যেকটা কাজ কমপ্লিট করে নেবেন। তাছাড়াও এই টেস্টনেটের পরবর্তী যে কোনো টাস্ক বা আপডেট আসলে তা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তাই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রেগুলার আপডেট রাখবেন। রিসেন্টলি সুই ইকোসিস্টেমের একটি প্রজেক্ট সুই টোকেন স্টেক করার কারণে ইউজারদেরকে $200 থেকে $2000 পর্যন্ত এয়ারড্রপ দিয়েছে। যারা মিনিমাম একটি টোকেন স্টেক করেছিল তারাও এয়ারড্রপ পেয়েছে। তো আপনিও চাইলে সুই টোকেনটি স্টেক করে সুই ইকোসিস্টেমের আপকামিং প্রজেক্টগুলো থেকে রিট্রোঅ্যাক্টিভ এয়ারড্রপ পাওয়ার জন্য সুযোগ তৈরি করে রাখতে পারেন। রিট্রোঅ্যাক্টিভ এয়ারড্রপে সাধারণত ইউজাররা তাদের অনচেইন অ্যাক্টিভিটি, স্টেকিং এগুলোর উপর ডিপেন্ড করে এলিজেবল হয়ে থাকে। বর্তমানে ওই রিসেন্ট এয়ারড্রপের জন্য অনেক ইউজার সুই টোকেন স্টেক করবে। তো আমি আপনাদেরকে মিনিমাম 10টার বেশি টোকেন স্টেক করার জন্য রেকমেন্ড করব। তো স্টেক করার জন্য স্টেক অ্যান্ড আর্ন সুই এই অপশনে চলে যাবেন। তারপর এখানে আপনার ইচ্ছামতো যে কোনো একটি ভ্যালিডেটর সিলেক্ট করে নিলেই হবে। সিলেক্ট করার পর এখানে আপনার স্টেকিং অ্যামাউন্টটা বসিয়ে দিবেন। সুই ব্লকচেইনে অন্যান্য ব্লকচেইনের তুলনায় গ্যাস ফি খুবই কম। এখানে আপনি 1-2 সেন্ট খরচ করেই যে কোনো ট্রানজ্যাকশন করতে পারবেন। তো স্টেকিং কমপ্লিট হয়ে যাওয়ার পর ওয়ালেটের মধ্যেই সেটা দেখতে পাবেন। তাছাড়াও আপনি চাইলে যে কোনো সময় আনস্টেক করে আপনার টোকেনটি বাইন্যান্স অথবা যে কোনো জায়গায় ট্রান্সফার করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং নতুন নতুন এয়ারড্রপ ও এয়ারড্রপের আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।